তো আমরা অবশেষে চলে আসছি বারোমারি মিশন। বলো কই তুমি, তোমার কেমন লাগতেছে, তোমার অনুভূতিটা বলো। এইখানে কি আরো আসছিলা তুমি? আমরা যাব এই গির্জাটা, এটা দেখতে যাব। খুবই সুন্দর একটা গির্জা, এটা লেকটা অনেক সুন্দর, খুবই সুন্দর একটা লেক। তো আমরা উঠে পড়েছি সর্বোচ্চ। কি ভয় পাইতেছে নাকি? দুইটা আসসালামু আলাইকুম বিয়াস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি সুন্দর একটি জায়গায়, আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো। আজকে যাচ্ছি বারোমারি মিশন। এই বারোমারি মিশনটা পড়েছে হলো আমাদের নালিতাবাড়ি থানা। বারোমারি মিশনে এর আগেও আমার একবার যাওয়া হয়েছে, প্রায় 6 থেকে 7 বছর আগে, তারপর আর যাওয়া হয় নাই। তো এবার প্ল্যান করলাম বারোমারি মিশনটা ঘুরে ঘুরে আবারও দেখবো। এই সাইডে একদমই আমার কম আসা হয়েছে, তো আজকে আসার পরে দেখলাম। আমরা গাড়ি দিয়ে আর রাস্তার পাশে দেখতেছি ইন্ডিয়ার সুন্দর সুন্দর পাহাড়গুলো। দূর থেকে পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছে আমার। এবং আজকে রোদ একদমই কম ছিল, একদমই ঠান্ডা আবহাওয়া ছিল, পাশাপাশি এত বাতাস ছিল, প্রচুর পরিমাণের বাতাস, এবং ওয়েদারটা খুবই খুবই সুন্দর। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা বিবরণ কিভাবে দেব বলার মতো না, এক কথায় অসাধারণ একটি রাস্তা। মাঝে মাঝে ঘুরতে বের হয়ে মনটা অটোমেটিকই ভালো হয়ে যায়। যারা চিন্তা এবং ডিপ্রেশনে থাকেন তাদের জন্য বলবো অবশ্যই সপ্তাহে একদিন ঘুরতে বের হবেন। তো আমরা এই পাহাড়ে ঘুরতে আসছি। তো পাহাড় একদম পাহাড় পর্যন্ত যাই নাই, এটা হলো বারোমারি মিশন যাওয়ার একটা রাস্তা। খুবই সুন্দর একটা রাস্তা, খুবই সুন্দর। তো আমার কাছে রাস্তাটা এত ভালো লাগছে বলার মতো না। তো খুবই এনজয় করলাম। তো আমাদের সিএনজিওয়ালা তাকে দাঁড়া করায় পরে হলো আমরা এইখানে আসছি ভিডিওর শট নেওয়ার জন্য। তো খুবই ভালো লাগলো। আর জায়গাটা এত সুন্দর, গরম, প্রচুর গরম, গরমের ভিতর যে বাতাস দেখতেছেন, গাছ টাছ যে প্রচুর পরিমাণ লড়তেছে, তার মানে আপনি বুঝতে পারতেছেন তো কেমন বাতাস এইখানে, প্রচুর পরিমাণ বাতাস। তো আরো সামনে যাব, চলেন আমি আপনাদেরকে দেখাই। যে ব্রিজটা দেখতে পারতেছেন এই ব্রিজটার নাম হলো বুরুঙ্গা ব্রিজ। ব্রিজ থেকে অনেক পাহাড় পর্বত দেখা যায়। আমরা যখন আবার চলে আসব তখন এই ব্রিজে কিছু ভিডিও নিব। তো আমরা অবশেষে চলে আসছি বারোমারি মিশন ঘুরতে চলে আসছি। তো দেখেন বারোমারি মিশনে, তো ফার্স্টেই বারোমারি মিশনে যখন ভিতরে আসবেন, আসার ফার্স্টেই একটা মূর্তি দেখতে পারবেন এরকম। এটা গেল খ্রিস্টানরা কি জানি বলে, এই মূর্তিটা কি কয় রে, যিশু। এই যে দেখেন ফার্স্টে আপনার যখন গেট দিয়ে ঢুকবেন, এটা হলো গেটের ফার্স্ট রাস্তা, যে এই গেট দিয়ে ঢোকার সাথে সাথেই প্রথমেই এই মূর্তিটা দেখতে পারবেন। এই সামনে যে মূর্তিটা, এই মূর্তিটা দেখতে পারবেন। তো আরো ভিতরে যাব, ওই সাইডটাই আমরা দেখব। একদমই নিরিবিলি একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। তো ফার্স্ট টাইম আইসনি, তোমার কেমন লাগতেছে বলো, কই তুমি, তোমার কেমন লাগতেছে, তোমার অনুভূতিটা বলো। এইখানে কি আরো আসছিলা তুমি? না। না, তোমার অনুভূতিটা বলো, কেমন লাগতেছে? অনুভূতিটা অনেক সুন্দর একটা জায়গা। তো আমি এইবারই ফার্স্ট এখানে আসছি, তো দেখি কেমন লাগে চতুর্দিকে ঘুরে ঘুরে। আসলে অনেক সুন্দর জায়গা এটা। এইখানে আমি আরো প্রায় 6 থেকে 7 বছর আগে আমি আসছিলাম। তো এই মিশনে কিছু হলো তাদের একটা, যারা হলো খ্রিস্টান, তাদের একটা হলো অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে আমি অনেক দিন আগে, প্রায় 6-7 বছর আগে, আমি একটা ভিডিওর কাজে এইখানে আসছিলাম। তো 6-7 বছর পরে এখন আসলাম। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। খুবই ভালো লাগতেছে, জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমি আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাই, আমার পুরো ভিডিওটা আপনারা দেখেন। তো অবশেষে বন্ধু তুমি কও কিছু একটা, এ বেটা ক, শরম পাইতেছে ওই। যাই হোক, এইটা লেকটা অনেক সুন্দর, খুবই সুন্দর একটা লেক। ওইটা না, আরো সুন্দর একটা সামনে মূর্তি আছে। একটা জিনিস এইখানে খুবই ভালো লাগতেছে,
যে এখানে যে উপজাতি যারা আছে তাদের সন্তানরা ফুটবল খেলতেছে। আর আসলে আগে থেকে মানে একটা জিনিস দেখবেন, গারো উপজাতি যারা আছে তারা ফুটবল অনেক পছন্দ করে, এবং কি আমাদের যে বাংলাদেশ জাতীয় টিমের যে অনেক খেলোয়াড়রা আছে বেসিক্যালি দেখবেন তারা উপজাতি। আর আমার নিজের কাছেও খুবই ভালো লাগতেছে যে জায়গাটা অনেক 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 সুন্দর। আসলে সুন্দর জায়গা, মুখ দিয়ে শুধু খালি বাইরেই সুন্দর, বাট কতটা সুন্দর এটা আসলে বলে বোঝানো সম্ভব না। বাট এটা কি এই জায়গাটা, এটা সুন্দর একটা জায়গা, বাট এটার নামটা জানি না, হয়তো বা তাদের কোনো গির্জা হতে পারে, গির্জা হতে পারে। আর একটা খুবই সুন্দর একটা হলো এই যে কই দেখা, এই যে এই মূর্তিটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা মূর্তি। আমরা যাব এই গির্জাটা, এটা দেখতে যাব। খুবই সুন্দর একটা গির্জা। যাবি যাবি বিচ্ছে যাবি, চল। অবশ্যই। এটা হলো এটা কি, তো আমরা এখন আসছি হলো খ্রিস্টানদের গির্জায়। এটা হলো খ্রিস্টানদের গির্জা। এখানে তারা হলো ধর্মীয় যে অনুষ্ঠান, তারপরে ধর্মের যে হলো মানে ধর্মের যে অনুষ্ঠানগুলো আছে এই অনুষ্ঠানগুলো এই গির্জায় হয়। আর অনেকটা উঁচা, একটা উঁচা, তো সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আসলাম। এইটা হলো গির্জা। এইখানে এলো তারা ধর্মের যে এলো ধর্মীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো এইখানে করে, এই গির্জায় করে। গির্জাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো গির্জাটা বন্ধ, ভিতরে যাওয়া অনুমতি ছাড়া নিষেধ, ভিতরে যাওয়া সম্ভব না। গির্জা এখন বর্তমানে বন্ধ। পুরা গির্জাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো অনেকটা উঁচা, দেখছেন অনেকটাই উঁচা, অনেকটা সুন্দর একটা, খুবই সুন্দর নিরিবিলি, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা, খুবই নিরিবিলি, খুবই সুন্দর একটা জায়গা। একদম আরাম হয়ে গেছি আপতে আপতে। আমরা এখন আছি পাহাড়ের সর্বোচ্চ উঁচা জায়গাটাই। তো দেখেন ভিউটা, এটা হলো সর্বোচ্চ উঁচা জায়গা, এবং কি ভিউটা এত সুন্দর লাগতেছে, খুবই 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 সুন্দর একটা ভিউ। দেখেন পুরো ভিউটা খুবই সুন্দর, অস্থির একটা জায়গা। আমার কাছে খুবই 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 ভালো লাগতেছে। আর এদিক দিয়ে আমার বন্ধু হইলো ভিডিও নিতেছে, এদিক দিয়ে জয় একটু ভিডিও টিকটক বানাইতেছে। তুই শরম পাস কি লেগে কত, তুই কি শরম পাস কি লেগে? খুবই সুন্দর একটা জায়গা। আর ওসাই উঠন যাবো কি? হ্যাঁ কি ভয় পাইতেছে নাকি? যা এই ভিউটা হলো সেই। তো পাহাড়ের উপরে প্রচুর পরিমাণের বাতাস। তারপর এইখানে আমি একটু মুভির নায়কের মতো একটু অভিনয় করে নিলাম। আসলে এই পাহাড়টা অনেক উঁচা, তো উঁচায় ওঠার পরে যে প্রাকৃতিক যে বাতাস, আল্লাহর যে দেওয়া বাতাস, সেই বাতাস যখন গায়ে লাগে নিজের কাছে খুবই খুবই ভালো লাগতেছে। এখানে জয় অট্টানে নায়কের ভূমিকায় অভিনয় করে নিল।
ওদিকে আরো সুন্দর জায়গা ছিল, গেলি না? এদিকে একটু সাবধানে নামিস কিন্তু, পিছ লাগে গেলি। হ্যাঁ যায় তো হানে প্রেমে আইছে নে, কিছু কয়েকটা আজকে তোর ঘুরে কেমন লাগতেছে এটা বল, ঘোরাফেরা করার পর তোর ফিলিংসটা কি আইতেছে? জয় রে ধরই, জয় বল তোর ঘোরাফেরার ফিলিংসটা বল, যে আজকে যে ঘুরতে আইলি এই ঘোরার মজাটা কেমন লাগতেছে? কত কে ক সমস্যা কি? জয়ে লজ্জা পাইতেছে। যাই হোক, অনেক সুন্দর আমরা ঘোরাফেরার পর দেখলাম। তো আপনাদের যদি মাঝখানে তিনজন এক ফ্রেমে রাখ। দুইটা। বারোমারি মিশনের ঘোরার পরে চলে আসলাম খুবই ক্লান্ত এক কাপ চা খাওয়ার জন্য। চা খেয়ে রওনা দিব বুরুঙ্গা ব্রিজ, যে ফার্স্টে যখন দেখাইলাম আপনাদেরকে যে বুরুঙ্গা ব্রিজটাও, সেই বুরুঙ্গা ব্রিজে রওনা দিব। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, তার জন্য চা খেয়েই রওনা দিব ওই বুরুঙ্গা ব্রিজে। বুরুঙ্গা ব্রিজে অনেক সুন্দর একটা ভিউ আসে এবং কি বুরুঙ্গা ব্রিজ থেকে সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়। আপনাদেরকেও আমি সেই পাহাড়টা দেখাবো। এখানে দুধ চাটা অনেক মজার ছিল, কারণ এটা দেশি গরুর দুধ চা। আমরা শহরে যে চা খাই সেটা হলো গুঁড়া দুধ। তো আমি ভিডিও করতেছি, এই বাচ্চাটা আমাকে দেখে দেখে যাচ্ছে, খুবই সুন্দর একটা বাচ্চা। চা খাওয়া শেষ করে আবারও রওনা দিলাম সেই বুরুঙ্গা ব্রিজে যাওয়ার জন্য। আমার একটা জিনিস খুবই ভালো লাগে, যে গ্রামের রাস্তার সাইডে দৃশ্যটা খুবই ভালো লাগে। অবশেষে আমি চলে আসছি এই বুরুঙ্গা ব্রিজ থেকে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর ভিউটাও অনেক সুন্দর লাগতেছে। এই ব্রিজে দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে, কেউ ছবি তুলতেছে, কেউ বসে কথা বলতেছে, আবার কেউ প্রাকৃতিক দৃশ্য দেখতেছে। তো আমাদের অটোওয়ালাও বসে আছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই ব্লগ। তো এখন পর্যন্ত আমার পেজটি যারা যারা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আরও নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। ধন্যবাদ।